আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এগুলো হচ্ছে বাংলা কয়েল আর কি, শীট বলা হয় যাকে। এগুলোর কয়েল এগুলো চট্টগ্রাম থেকে এরকম আসে, গাড়ি থেকে ফেলানোর পর সেটিং করে এখান থেকে আর কি। তারপর হচ্ছে এইখান থেকে এগুলোকে রোলার দেওয়া হয় আর কি। রোলার থেকে কয়েলগুলো দেওয়ার পর এগুলো এইভাবে টানা হয়। টানার পর এটা হচ্ছে মানে বাংলা রোলার বলা হয় আর কি। এটার মধ্যে আরেকটা আছে, সেটা হচ্ছে মানে এই যে হাত দিয়ে আপ ডাউন করা হয়, যেটাকে সেটিং বলে আর কি। হাত দিয়ে আপ ডাউন দিয়ে সেটিং করা হয়। মোটা পাতলা আসার কারণে এই আপ ডাউনটা দেওয়া হয় আর কি। কারণ প্রথম পাতলা ছিল, তারপর জোড়া আসার পর এটা মোটা হয়েছে, যার জন্য এই রোলারের সেটিং ঠিক করে দেওয়া হয়েছে। নয়তো ওই দিক থেকে মানে প্লেন হবে না, প্লেন করার জন্য সেটিং করা হয়েছে। এখান থেকে রোলারে টানার পর প্লেন হয়ে আসার পর এটাকে বলে শেয়ারিং মেশিন। এই শেয়ারিং মেশিন এটার যতটুকু মাপ থাকে 6 ফিট, 7 ফিট, 8 ফিট, সেই মাপ অনুযায়ী মানে কাটা হয়। এটা হচ্ছে সুইচ বক্স। এখান থেকে রোলার সামনে পিছে মানে সামনে পিছে দেওয়া হয়। এবং শেয়ারিং, এই শেয়ারিং মুভমেন্ট করা হয়। তারপর ওদিক দিয়ে একটা পাদানি আছে, ওই একটা পা দিয়ে কাটা হয়, অটো না। এখানে মাপ আছে 8 ফিট, 10 ফিট। রাখা হয় এই শেয়ারিং সাইজ অনুযায়ী কাটা। এটা হচ্ছে মাপ আর কি, এই অ্যাঙ্গেলগুলো। কয়েল শেষ হয়ে গেছে, আস্তে আস্তে এই সামনে অ্যাঙ্গেলগুলো হচ্ছে মাপ। এই মালটা হচ্ছে একদম পাতলা হওয়ার কারণে এটা শীত হবে না, যার জন্য এটা পেন্সিল কয়েল বলা হয়। এটা নিচে ফেলায় তারপর হাত কয়েল করা হবে যেরকম, এই যে এরকম ছোটো ছোটো হাত কয়েল করা হবে। এগুলো সরাসরি এরকমভাবে দোকানে চলে যাবে, তারপর ওইখান থেকে বিক্রি হয়ে যাবে।
সাথে করে এগুলো এরকম ছোট ছোট পিস করে এটা হচ্ছে এখানে লাগার পর এই শেয়ারিংয়ে কাটানো, তারপরে এগুলো একদম বিক্রির উপযুক্ত হয়ে যায় আর কি। এখান থেকে কাটা হয়ে গেছে আর কি। এখন 10 ফিট হয়েছে, 10 ফিট বিক্রির উপযুক্ত। তারপর সরাসরি এই যে ট্রাকে লোড হয়ে যাচ্ছে ডেলিভারি। এখান থেকে সরাসরি চলে যাবে মানে বিভিন্ন দোকানে, যেখান থেকে মানে খুচরা এবং বিক্রি করা হয়, সরাসরি হোলসেলে ট্রাকে লোড হচ্ছে। এগুলো দোকানে নর্মালি এরকমই থাকে, তারপর রাখা হয়, যার জন্য দোকানে আরো অনেক এই হচ্ছে শীট। নর্মালি আসার পর যে শীট আমরা বিভিন্ন দোকান থেকে কিনি, ফ্যাক্টরি থেকে এরকমভাবে প্রসেসিং করা হয়।